পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ দলকে 3 কোটি 20 লাখ টাকা বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার রাজধানীর 5 তারকা হোটেলে শান্তদের হাতে চেকটা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারত সিরিজের আগে এমন বোনাস পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররা এখান থেকে কিছু টাকা বন্যা দুর্গতদের দেওয়ার কথাও জানালেন বাংলাদেশ ক্যাপ্টেন। সাইফুল রূপকের রিপোর্ট। বোনাস পুরস্কার পেতে কার না ভালো লাগে। মাঠে বুক চিতিয়ে লড়াই করা, পাকিস্তানকে নাকানি চুবানি খাওয়ানো, বাংলা ওয়াশ করা ক্রিকেটারদের মুখে আবারও চওড়া হাসি। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়। শনিবার ঢাকায় মিলল দারুণ প্রাপ্তি। গোটা দলকে 3 কোটি 20 লাখ টাকা উইনিং বোনাস দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেন লাকি চার্ম। দায়িত্ব নেয়ার পরেই চারদিক থেকে আসছে সাফল্য। তাই তো প্রধান অতিথির হাত দিয়েই শান্তদের বিশাল চেক উপহার দিল বিসিবি। ক্রিকেটাররাও পিছিয়ে নেই। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া খেলোয়াড়দের স্বাক্ষর করা ব্যাট স্মারক হিসেবে ক্রীড়া উপদেষ্টাকে দিল টিম বাংলাদেশ। ভারত সফরে যাওয়ার ঠিক আগের দিনে এমন অর্থপ্রাপ্তি বোনাস আরও চাঙ্গা করছে টাইগারদের। মাঠে সাহস নিয়ে খেলে বিশাল অর্জন নিয়ে এসেছেন শান্তরা। সাফল্যের সুবাদেই উইনিং বোনাস। সেই পুরস্কার থেকেই বন্যা দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি কাপ্তানের। আজকে আমরা পেলাম অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছি যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে জিত। ভারতের বিপক্ষে কখনো টেস্টে হাসেনি বাংলাদেশ। জয়ের ধারায় থাকা আত্মবিশ্বাসী দলটাকে নিয়ে এবার কি বড় স্বপ্ন দেখছেন নয়া সভাপতি ফারুক আহমেদ? একটা দুইটা উইনের থেকে সবসময় বলে আসছি আমি, আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যেখান থেকে আপনার রেগুলার বেসিসে আপনি জিতবেন। বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ। খেলায় তো হার জিত আসবেই, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কি, আমাদের স্ট্রেংথ কি। 22 গজে সাদা পোশাকে ওরা ছিলেন ঐক্যবদ্ধ। দলের মধ্যে বোঝাপড়াটাও যে দারুণ, সেই বার্তাই মেলে প্রতিটা মুহূর্তে। এই বাংলাদেশ এগ্রেসিভ। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদের সঙ্গে আলো কাটছেন নিউ সেন্সেশন নাহিদ রানা। গতির ঝড় বেশ উপভোগী করছেন ফারুক আহমেদ। পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট। স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল। অ্যান্ড লুক এট দ্য হাইট অফ দ্য পেস বোলার্স, ইটস এভরিওয়ান ইজ টু 6'3", সো ইটস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলি কুইক বোলিংয়ের জন্য। ভারতের টেস্ট আর টি-20 সিরিজ খেলতে রবিবার দুপুরেই চেন্নাই যাবে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71।